সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরের দিনে দুপুরে অবাধে পাথর লুটপাট চলছে, যা দেশের শীর্ষ পর্যটন কেন্দ্রকে বিলীন হওয়ার মুখে ঠেলে দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের উদাসীনতা ও মদদেই এই অবৈধ পাথর উত্তোলন চলছে। প্রতিদিন প্রায় ৪-৫ হাজার শ্রমিক, যাদের অধিকাংশ বহিরাগত, নৌকা ও বড় স্টিল বডির জাহাজ দিয়ে পাথর উত্তোলন করছে। এক সপ্তাহ লুট হলে অভিযান হয় একদিন, যা কার্যকর নয়। যখন নদীতে অনেক বেশি নৌকায় পাথর যায়, এলাকার মানুষজন এটি নিয়ে কথা বলেন, তখন প্রশাসন অভিযানে যায়। অভিযানে গিয়ে কয়েকটি কাঠের নৌকা ভেঙে পাথর লুটকারদের তাড়া দেয়। পরে ৪-৫ মিনিটের মধ্যে আবার আগের মতো লুটপাট চলে। দিনে বার্কি নৌকা ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পাথর লুটপাট হলেও রাত হলেই শুরু হয় বড় বড় স্টিল বডির নৌকা দিয়ে পাথর লুট। এসব নৌকা যদি কখনো রাতের আঁধারে পাথর নিতে গিয়ে ধলাই সেতুতে ধাক্কা দেয়, তাহলে সেটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অভিমত। শ্রমিকরা জানান, প্রতিদিন ৩-৪ ট্রিপ দিয়ে ভালো আয়ের সুযোগ থাকলেও স্থানীয় কিছু লোক টাকা চাঁদা নেয়। রাতে বড় নৌকায় পাথর লুটে ধলাই সেতুর জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা নদীর ধারে পাথর কিনে সারা দেশে বিক্রি করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বলছে, প্রশাসন কোনো চেষ্টা করেনি, যা সাদা পাথরের জন্য সর্বনাশ ডেকে এনেছে। জেলা প্রশাসক ও ইউএনও দাবি করেছেন, নিয়মিত অভিযান চালানো হলেও ২৪ ঘণ্টা মোবাইল কোর্ট চালানো সম্ভব না হওয়ায় লুট বন্ধ হচ্ছে না। গত এক সপ্তাহে ৪ বার অভিযান চালানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।